যোগা কম্পিটিশন চলছে। আমরা একদম ভোরের দিকে চলে আসবো। ব্যাং ডাকছে, কিন্তু ব্যাং ডাকলে কি হবে? কাকের ডাকে ভোর। শোনো শোনো বন্ধু গণ, শোনো দিয়া মন, এই কুসংস্কারের কথা ঠিক আছে। আমাদের একদম নির্জা খেলা না, রোদ ঝলমল উত্তরে হাওয়ায় একদম ভরপুর কানায় 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 ভর্তি আমাদের সেই সাহেব। কিন্তু সত্যি আমি দেখলাম একদম 100% 100% চার্জ বলেন, চার্জ 1% টাকা, এবং তিনি সত্যিকারে আমাদের এনকারেজ দিয়ে যাচ্ছেন সমস্ত ছেলেরা। আমি খুবই খুশি। এবং আমাদের খেলা চলছে সমস্ত ইভেন্ট এবং সুন্দরভাবে এ পর্যন্ত কোনো সমস্যা হয় না এবং হবেও না। এই রোদ ঝলমল আকাশ আমাদের ইতিমধ্যে বলেছেন, এই ঝলমল আকাশ আমাদের নীলদাবাদের জন্য অনুকূল। নীলেশ্বর জিও মাঠ, হ্যাঁ এই মুহূর্তে খবর বলছি, নীলেশ্বর জিও মাঠ মানে একদম পুরো বম ভরি। এর আমরাও তো অভিমরি ছম ছম ছম, সবাই সবাই ট্রফি নিয়ে যাবে, সবাই পুরস্কার পাবে। হ্যাঁ আমি বলছি একদম সেখানে মন্টু বাবু পুরোপুরি ভাবে একদম হাত পা ছেড়ে একদম পুরো গুলি নামিয়ে খেলার মাঠে একদম সুন্দরভাবে হাই জাম্প থেকে একদম সুন্দরভাবে স্কোর করছেন এবং সেখানে সহযোগিতা করছেন কোনো জায়গায়। আর এই যে পেছনে হাসছে কেন? মাস্টার সাহেবের পেছনে হাসছে, হাততালি মারুন সমস্ত ছেলেদের এনজয় করুন। আমাদের মোহনপুর সার্কেলের গর্ব, মোহনপুর সার্কেল যাবে চূড়ান্তভাবে আমাদের মোহনপুর সার্কেল অবশ্যই প্লেস পাবে আমাদের মোহনবাগানের। ইয়েস, আমাদের নন্দবাবু এখন বললেন, গর্জিয়াসলি নন্দবাবু এখানে বসে আছেন এবং নন্দবাবুর স্ত্রীটিও সুন্দর এবং তিনি দু কথা বলছেন এখন মাইক্রোফোন টানা। হ্যাঁ, আজকে আশুদাকে আমরা ধন্যবাদ জানাই, অনেকক্ষণ ধরে অনেক কথা রাখছেন, কিন্তু আশুদার দুঃখও আছে। সে যে রং তুলি দিয়ে যে কাজটা করত প্রতি বছর সার্কেল স্পোর্টসে 1,500 থেকে 2,000 টাকা যে আবিরের খরচ, সেটা কিন্তু আর হয়নি। বছর বছর ঘুরে আসিব ফিরে। আমাদের সেই স্যার বলেছেন আপনি কিন্তু বলেন গ্রিন গ্রিন ল্যান্ডের আমি গ্রিন এভার। ইয়েস নন্দবাবু, আশুদার আনন্দ চলে এসছে, অনেকক্ষণ ধরে ঘুরেছে। প্রতিবারে স্পোর্টসের আগের দিন বাঁশ কেটে কাটতে বসে যাবে, খুব সুন্দরভাবে খুশি খুশি করে কাটবে, তারপর সাইজ করে পতাকার কোথায় কি কোথা হবে সেই নিয়ে তার চলতো প্রতিনিয়ত। আশুদা তাই আজকেও অনেকক্ষণ ধরে দেখলেন, বললেন, আমরা খুশি যে আশুদা তার কথা বলছেন, সকলকে আনন্দ দিচ্ছেন। তার যত বয়স বাড়ছে ততই তার যৌবন বাড়ছে। ব্যাপার হচ্ছে আমরা তো জানি এখন স্পিডে কথা বললে অনেক কথা বোঝা যায়। আপনারা খেলায় যেটা মনে স্পিডে কথা বললে কথা বোঝা যায় না, আবার স্পিডে কথা বলতে হবে। আমি ঠাকুরদের থেকে বাসে উঠে আসছি, তারপরে 3 জন হয়ে গেল তাদের তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। তারা নিজের 3 জন, একজন উঠেছেন শ্মশানে, একজন উঠেছেন মশলা মুড়ি, আর একজন উঠেছেন লেবু পাতি লেবু। এখন ঘটনা হয়েছে একজন পরিবাসী, তাকে কেউই জায়গা দেয় না। আজকাল অনেকজন ছেলে না আচ্ছা এরপরে হচ্ছে এবারে পরিবাসী উঠেছেন, তিনি বাসে উঠেছেন, তাকে কেউই জায়গা দিচ্ছে না। আমরা সাধারণত সেই বিদ্যাসময়ের কাছে যাওয়ার ব্যাপার আমারও সেই সময় হয়ে গেছে। ব্যাপার হচ্ছে তিনি তার মেয়ের বাড়িতে যাবেন বলুন, আলু এই সমস্ত দিয়ে বসিয়েছেন। তিনি কিন্তু সামনের গেটের সামনে বসিয়েছেন। দিনটা মিন টাইম ওই সামনের গেট দিয়ে উঠে বলেছেন একদম মশলা মুড়ি। আরে সে তো বলছে মশলা মুড়ি দেবো না দাদা, মশলা মুড়ি দেবো না, মশলা মুড়ি। হাউস স্ট্রেঞ্জ, মুড়ি তো একদম রেগে আগুন হয়। আমাকে মরতে বলছে, মশলা মুড়ি বলছে, আমি তো খাই না। এসে গেছেন শশা, ওর পেছনে উঠেছেন শশা, কচি শশা, শশা নিয়ে যাবেন নাকি, শশা দিয়ে যাবেন নাকি? হ্যাঁ দাদা শশা নিয়ে যাবেন নাকি, কচি শশা, নরম শশা, শশা নিয়ে এই গরমে খাবেন, শশা নিয়ে যাবেন নাকি, শশা নিয়ে যাবেন নাকি, শশা নিয়ে যাবেন নাকি
নাকি স্পিডে বলতে গিয়ে শ্মশানে যাবেন নাকি, শ্মশানে যাবেন নাকি, শ্মশানে যাবেন নাকি। উনি তো একদম রেগে গেছে, হাই মশলা বলি মরতে বলেছিল, একদম শ্মশানে গেলে তুই আমাকে শ্মশানে নিয়ে যাবি কেন? আমার লাতিটা 200 টাকা আমাকে কেন ভাই আমাকে শ্মশানে নিয়ে যাবি? তারপর তো পাতুলেবু মাঝখানে ইতিমধ্যে বলে গেছে পাতুলে দেবে, পাতুলে দেবে নাকি, পাতুলেবু দেবে নাকি, দাদা পাতুলেবু তো 10 টাকায় 10টা, 10 টাকায় 10টা পাতুলেবু দেবে, পাতুলে দেবে, পাতুলে দেবে নাকি, পাতুলে দেবে। আরে পা তুলে দেবো নাকি, সে বুড়ি তো রেগে আগুন আমার পা তুলে দিবি। পাতিলেবু দেবো নাকি স্পিডে বলতে গিয়ে পাতিলেবু দেবো নাকি, পাতুলে দেবো নাকি, পাতুলে দেবো নাকি, এই যে ব্যাপারটা। তাই স্পষ্ট করে স্পিডে বলেছে, বুড়ি শুনেছে, ভুল ঝগড়া থাকে এইরকম আচ্ছা হয়ে থাকে। সাবধানে কথার দিনে বলছেন, হয়তো স্টেজে বললে তাই বলতে গেলে শুনতে হবে, শ্রোতারও একটা দায়িত্ব আছে, বক্তার কিন্তু দায়িত্ব আছে। এই হচ্ছে কথা। আরো একটু পতর হবে। আপনার খেলার মাঠে গরম ইতিমধ্যে কাটিয়ে উঠেছে। মাননীয় বিনয়বাবু পেয়েছেন যে হাতটা খুলে ফেলুন, খুলে একদম পুরো হাত খুলে ছেড়ে দেন এইভাবে পুরো চটটা মানে না, নিজের হাতে নিজের চটটা মেরে সেইভাবে গরম করুন, হাতে গরম হবে এবং ছেলেটা ইতিমধ্যে এরপর মাইকে তুলে দিচ্ছি। জয়ন্তী সাহেব, হ্যাঁ আমাদের মাননীয় জয়ন্তী সাহেব এসেছে, আপনাকে অনুরোধ করছি আমাদের মন্ত্রীর পক্ষ থেকে এবং সাথে সেই সাহেব তিনি নিয়ে আসছেন তাকে সবাই সবাই করতালি দিয়ে আমাদের জয়ন্তী সাহেব এরকম একটা খেলার মাঠে আমাদের এনকারেজ জাস্ট উৎসাহ দেওয়ার জন্য তিনি এসেছেন। আমরা গর্বিত, আমরা গর্ববোধ করছি। তাকে আমি আসন গ্রহণের জন্য অনুরোধ করছি আমাদের ক্রীড়া কমিটির পক্ষ থেকে। তিনি এখানে বসছেন, এরপর তাকে যথাযথ সম্মানে ভূষিত করা হবে। হ্যাঁ তিনি বসেছেন এবিসি। এখন আমরা যে মানে এই পেটটাও ভারী হয়ে গেছে ইতিমধ্যে অনেকেরই, প্রায় 98% পেট ভারী হয়ে গেছে। আশা করছি আর কয়েকজন আছেন খেতে বাকি, কিন্তু সেখানে খাবার টেবিলে চলে যাওয়ার জন্য অনুরোধ করা। হ্যাঁ স্যার, জাম্পিটের আর কোনো ইভেন্ট বাকি আছে নাকি সিদ্ধার্থ বাবু? ইংরেজি সমস্ত বাক্য, সারা পৃথিবীর সমস্ত ইতিহাস, সমস্ত নোবেল সাহিত্য উপন্যাস যা কিছু শেক্সপিয়ার পর্যন্ত এ থেকে যে পর্যন্ত তার কোনো অক্ষর এই মাত্র 26টা অক্ষরের মধ্যেই সবকিছু সাহিত্যের সীমাবদ্ধ ইংরেজি সাহিত্য। এখন কথা হচ্ছে ভারতে একটু ইংরেজিতে অসিবাবু কমপ্লিট, এখন সেই নিয়ে একটা জাস্ট কি ঠিক আছে স্যার, শুধু সাহসিকতার সাথে বালিকা গো উচ্চলম্বনটা পাঠাবেন, বালিকা উচ্চলম্বন, হ্যাঁ বালিকা উচ্চলম্বন না বালিকা গো, হ্যাঁ বালিকা গো যারা খেলতে এখন বাকি আছে উচ্চলম্বনের উচ্চলম্বন বালিকা গ বিভাগে বালিকা গ উচ্চলম্বনের রেজাল্টটা পাঠাবেন। হ্যাঁ রেজাল্টটা যাতে এখানে যা এসে আসুক এটা চাওয়া হচ্ছে পর্যন্ত। এখন কথা হচ্ছে একটা ছেলে সে ছোট কাল থেকে এ থেকে জেড পর্যন্তই তার মুখস্থ আছে। একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে বক্তব্য রাখতে হবে ইংরেজি, ফ্লুয়েন্ট ইংরেজিতে বক্তব্য রাখতে হবে। কে যাবে? ভারতবর্ষ থেকে একজন প্রতিনিধি যেতে হবে, ছোট কাল থেকে তার এ থেকে জেড পর্যন্ত এত অনর্গলভাবে তার মুখস্থ আছে। এখন অনেক ডক্টরেট ইংলিশের উপর দক্ষ, তবু তারা ভয় করছেন যদি ওখানে গ্রামার ভুল হয়ে যায়, যদি ওখানে ওই ইংলিশ গ্রামার এনজি যোগ অমুক তসুক কোথায় কি ভুল হবে, তবে বাবু আমার ডক্টরেটটা মুশকিল হয়ে যাবে, অপমান হয়ে যাবে দেশে। সে যে ছেলেটা এ থেকে জেড পর্যন্ত তার মুখস্থ আছে অনর্গল, সেই ছেলেটা আমি যাবো, বাকি ইংরেজদের যা হোক। এইবারই মঞ্চে সমস্ত দেশের সব ইংলিশে বলে কিছু অসংখ্য জনগণ সারা পৃথিবী ব্যাপী একটা সম্মেলন মঞ্চে উঠে গিয়ে বলছে গুড মর্নিং এভরিবডি, এইটা জানে গুড মর্নিং এভরিবডি, এবং বলে যে এই বিসিসি এই বিসিসি এই চাইছে কে এনো পিকিউআরএস ডব্লিউ এক্স যে এবিজিডি এফজি চাইছে কে এনো পিকিউআরএস ডব্লিউ এক্স ওয়াই জেড এবিসিডি এবিসিডি এফজি চাইছে কে এনো পিকিউআরএস ডব্লিউ এক্স ওয়াই এবিসিডি এবিসিডি বুম 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 এবিসিডি এফজি চাইছে কে এনো পিকিউআরএস ডব্লিউ এক্স ওয়াই জেড এবিসিডি এবিসিডি কারণে এবিসিডি এফজি আইছে পিকিউআরএস এবিসিডি এবিসিডি What are you speaking? So, বলছি কি বুঝতে পারলে এ থেকে জেড পর্যন্ত এই থেকে জেড স্পিড আর স্পিড এসে বলে যাচ্ছে হোয়াট আর ইউ সেটিং ওই সেটা বলছে, আমি বলছি উই ওয়ান্ট গুড সোসাইটি। কি বলছেন প্রশ্ন? উই ওয়ান্ট গুড, উই ডব্লিউ কতবার বলেছি লাগিয়ে দেন, ও ই লাগিয়ে দেন, উই ওয়ান্ট ডব্লিউ এন টি লাগিয়ে দেন, ডব্লিউ অনুবাদ বলেছি একটা এন লাগিয়ে দেন, একটা এ লাগিয়ে দেন, যা চাইছেন যে প্রশ্ন চাইছেন সেই প্রশ্ন থেকে বলে গেছি, যা যে উত্তর চাইছেন সে উত্তর এ থেকে যে করতে বলেছি, এ থেকে জেডের বাইরে কোনো বলে দিলাম ব্যাস। দ্যাট ইজ লাইক দ্য গেস্ট কোশ্চেনের উপর ইংলিশে সে বক্তব্য গর্জিয়াসলি পেশ করে
গট করে হয়েছে এ থেকে যে কেন্দ্র করে এইরকম সব ব্যাপার আছে। এই আমাদের সাথে স্পোর্টসের এই চূড়ান্ত মাঠ, সুন্দর মাঠে আমাদের সারা রয়েছে, জয়েন্ট স্যার রয়েছেন। আমি বলে দিচ্ছি, ঘটনা বললেন যে একটা ছেলে তার রচনা মুখস্থ হতো, মানে বাংলায় তার সেই একই ব্যাপার, সেই লিঙ্গ বচন টচন এইগুলো তার কোনো মতেই আসতো না। মাস্টারমশাইরা একটা রচনা সে ভালো করে মুখস্থ করেছে, কুমিরের রচনা। কুমিরের রচনাটা তার জলের মতন হয়ে গেছে, এবং সেই রচনা ছাড়া গরু রচনা থেকে শুরু করে দুর্গাপূজার রচনা, রথযাত্রার রচনা, মেলা, এই ঐতিহাসিক কিছু এগুলো তার মনে হয় না মুখস্থ না। সেই যে গোড়া থেকে সেই কুমির দেখেছিল চিড়িয়াখানায়, মা বাবা নিয়ে গিয়েছিল, সেই কুমিরের রচনাটা মুখস্থ। সেই কুমিরের রচনা দিয়ে সে এই পর্যন্ত সেই রচনাতে এই টাইম ট্রেনও করে দিয়েছে। ঘটনা হয়েছে কি, কুমিরের রচনা পরীক্ষা হয়েছে, অ্যানুয়াল পরীক্ষায় সে বাংলা প্রশ্নটা এসে গেলে উল্টে ফেলে রচনাটা কি লেগেছে। হাই রে, রচনা কুমির তো আসেনি, কুমির আচ্ছা কুমির খুঁজছে, কুমির আসেনি, গরু এসছে, অমুক এসে, আচ্ছা গরু এসছে, আচ্ছা গরুটা ধরে নিয়েছে, মাথায় ক্লিক করে দিচ্ছে কুমিরের রচনা, গরু রচনা করছে, শুধু খালি লেখা আরম্ভ করেছে গরু, গরুর চারটা পা, গরুর গায়ে চুলটাকে লেজ আছে, লেজের ডগায় চুল আছে, ঘাস খড় এই সমস্ত খায়, ব্যাস। তারপরে গরুকে রাখাল বালক নদীর ধারে সুন্দর চড়াতে নিয়ে যায়, কিন্তু সাবধান, নদীতে কুমির থাকে, কোনো কারণে কুমিরের খপ্পরে পড়বে, গরুর প্রাণ আসবে। কুমির যেই এসে গেছে, গরুর রচনা বাঘ, কুমির হিংস্র, কুমিরের ধারালো নখ, হিংস্র তার নখ, সারি সারি দাঁত, সারি সারি দাঁত, সারি সারি দাঁত, সারি 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 উপর চলে দাঁত, নিচে চলে দাঁত, সারি সারি দাঁত, লম্বা দেহ, উপরটা কাটা 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 দুপাতা কাটা 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 দুপাতা খারাপ দাঁত কাটা 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 হিংস্র নখ কাটা 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 কাটা। আরে কাটা কাটা ভর্তি করে সে খাতা পাঁচ পাতা সার কাটা দেন, আবার তাদের কাটা 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 তুমি হিংস্র হাউ স্ট্রেঞ্জ। এইবারে যখন পরীক্ষায় দেখা গেল কাটা 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 পাঁচ পাতা কেউ এত খাতা নেয়নি, কুমিরের রচনায় ভর্তি করে যায়। ইয়েস, এরপরে আমাদের সুরেশ বাবু নিচ্ছেন, তারপর কাটা কাটা পেনশন কেয়ারের নম্বর তো দিতে হবে, 6 পাতা 7 পাতা লিখেছে, তাকে তো কোয়ালিফাইং নম্বর দিতে হবে, দিয়েছে, পাস করবে, বাস শুধু কাটা কাটা করে পাস করে দেবে। তারপরে আচ্ছা আলোচনা করলে হেডমাস্টার বললেন এবারে রচনাটা পাল্টে দাও তো, পলাশির যুদ্ধ দিয়ে দেবে দিলে সালা বেটা বিরক্তির সাথে বলছে খালি তুমি ঢুকাচ্ছে না, পলাশির যুদ্ধ ঢুকলে আর ঢুকাতে যা, ঠিক আছে, পলাশির ইতিহাস থেকে রচনা বাংলায় ইতিহাসের রচনা, ব্যাস। সমস্ত হেডমাস্টার যেই বলেছেন, এবং সে বছর রচনাতে গরু 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 কিছু না দিয়ে, রচনা ফটো দুর্গাপুজো কিছু না দিয়ে দিয়েছে পলাশির যুদ্ধ, ব্যাস। যুদ্ধবাবু সেই যে পলাশির যুদ্ধ, মাঝখানে গরু রচনা হবে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ যেন পলাশির যুদ্ধে ইতিহাসের মাস্টার যেন বলতো এগুলো যুদ্ধ হয়েছিল, এই জন্য কথা কিছুটা মনে করলে যে হ্যাঁ পলাশির যুদ্ধে ইংরেজরা আমাদের এসে 200 বছর এই গল্পগুলো কিছু লিখলো, 200 বছর ভারত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, এবং সেখানে একটা ভুলে গেছিল, ওই যে মির্জাপুরকে সেনাপতি বানিয়ে, ইয়েস মির্জাপুরকে যে ওই আমাদের সিরাজউদ্দৌলা মির্জাপুরকে সেনাপতি বানিয়ে মহাভুল করেছিল, সেই যে খাল কেটে কুমির এনেছি, বাস খাল কেটে কুমির, খাল কেটে কুমির এসে কুমির এসেছে, কুমির হিংস্র পশু, আর ইতিহাস বা ভূগোল বা বাংলা বা কুমির হিংস্র পশু, ধারালো তার দাঁত, সারি 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 দাঁত, দুটো চলে দাঁত, দুটো চলে দাঁত, উপর চলে দাঁত, সারি 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 কাটা 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 মাথা থেকে কাটা 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 লেজ কাটা 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 পিছটা তো সাত পিছটা দেন, এগুলো কি লিখছে কাটা 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 কুমির হিংস্র ধারালো নখ, কাটা কাটা দাঁত, সারি সারি দাঁত, পিঠ কাটা কাটা খাতা যখন খোলা হলো, পলাশির যুদ্ধে কি লিখে যদি সেই যে করেছিল খাল কেটে কুমির, কুমিরের কাছে কুমির ঢুকে গেছে, আর পলাশির যুদ্ধে অবস্থা খারাপ, কিন্তু মঙ্গলের কি হবে উপায়, সে তো প্রশ্ন পেলেই উল্টে ফেলে রচনার দিকে, লিঙ্গ বচন রচনায় যায় না, তার ধারে পাশে যায়। আপনি দেখলেন যে দুর্গাপূজাটা আছে, দুর্গাপূজাটা ধরা যাক, মাথায় ক্লিক করে গেছে, কোথায় কুমির ঢুকাবে পেয়ে গেছে রচনা। যাই হোক না কেন, দুর্গাপূজাটা দেখেছে, দুর্গাপূজা আমাদের সপ্তমী অষ্টমী নবমী মহা ধুমধামে পুজো হয়। তারপরে দুর্গা তার 4টা ছেলে জানে, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, এইসব তাকে অসুরকে বধ করেছিল, এরকম করতে করতে তারপরে আমাদের বিজয়ার সুর বেজে যায়। দুঃখ লাগে যেদিন মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয় সেই নদীর ঘাটে, ছেলেটাকে আবেগ ছেলেটা সব নিয়ে যায় নদীর ঘাটে, সেই দুর্গা ঠাকুরকে বিসর্জন দিতে, কিন্তু কোনো সবাই নদীতে কুমির থাকে, যদি কোনো ছেলে সেই কুমিরের পেটে তুলে
কুমির হিংস্র প্রাণী, কুমিরের সারি 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 কাটা 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 পিঠ কাটা 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 চললো দুর্গা পূজা শেষ, পাঁচ পাতা ভরাটা দেন কাটা 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 এইভাবে সে যত দিয়েছে ক্লাস 8 পর্যন্ত সে কুমির ঢুকেছে, বাংলায় পাস করেছে। অতএব নানা প্রকারে এখন আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি, খেলা আমাদের গমগম করে চলছে এবং এদিকে সমস্ত কথা হচ্ছে রাবণ যে সাজে তার প্রচুর দুঃখ। একদিন একটা রাত্রে পালাগান হয়েছে, রাত্রি শেষে সারা রাত্রি প্রায় হয়ে যায়, রাবণ বধ না হওয়া পর্যন্ত ওই পালাগান শেষ হবে না, আমরা সবাই জানি, কেন একটা ধর্মমূলক পালাগান তো, রাবণ বধ হবে, জয় রাম শ্রীরাম ওরকম বলে পেলে মানুষ শ্রোতারা একটু পুণ্যার্জন করে চলে যান, এই ধরনের একটা ধারণা বিশ্বাস। এখন ঘটনা হচ্ছে সেদিন সকালে ভোর হয়ে গেছে, চার দোকানে চা খেতে বসেছে, প্রম্পটারও বসেছেন, প্রম্পটার কোনো সময় এই প্রম্পট করে দেন, আগেকার দিনে রোল মুখস্থ থাকতো না, প্রম্পটার প্রম্পট করে দেন। এখন ঘটনা হয়েছে সেখানে আলোচনা হচ্ছে, রাবণ দুঃখের সাথে বলছে, সে প্রম্পটার সাহেব কিন্তু প্রামাণিকবাবু, তাকে বলছে আচ্ছা প্রামাণিকবাবু এবছর সবাইকে পয়সা বাড়িয়েছেন, সকলকে 20 টাকা করে বাড়িয়েছেন, কিন্তু আমি কি দোষ করলাম? আমি তো প্রতি রাত্রে মরি, প্রতি রাত্রে মরি, পদাঘাত খাই, রাম আমাকে পদাঘাত দেয়, তীরে আমাকে বিদ্ধ করে, মরি স্টেজে, কিন্তু আমার পয়সা বাড়ছে না কেন? না তুমি খাও বেশি সেই জন্য হয়তো। আরে আমাদের সকলকে দিয়ে দিচ্ছি, এ আরো উস্কে দিচ্ছে, বলে আচ্ছা ঠিক আছে তুমি দুঃখ করো না, তুমি আমার কথা শুনবে, কোনটা করো, আমি একটা বুদ্ধি দেবো শুনবে। আমি কি বুদ্ধি? তুমি আমাকে একটা চা দাও, আরেকটা বিড়ি দাও, অমুক দাও, এনে দাও, ও দাও, না না না, কি বুদ্ধি দাও? আজকে রাত্রে যে পালাগানটা হবে একদম ঝাড়খণ্ড বর্ডারের কাছে, সেই পালাগানে তুমি মরবি না, রাম তো মারতে আসবে, রামের শেষ পর্বে সাতকান্ডের লাস্টে সীতা উদ্ধারের সময় যুদ্ধ শেষে তো রাবণের হাতে তো তুমি মরবে, কিন্তু সেই পালাগানে সেই রাত্রে তুমি মরবে না, রাম যতই মানুষ তীর তার শেষ হয়ে গেলেও মরবে না, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে, ঠিক আছে। তারপরে কি হবে? তারপরে কি হবে আমি বলবো, স্টেজে বলবো, তুমি এখন যাও, আজকে রাত্রে যেটা কথা বললো মনে রাখবে, তুমি আরেকটা চা বলো। তার কাছে চা ধরে বললো, চা বলতো যাক, আমি আমার তো 20 টাকা বোনাস দিয়ে বাড়বে, আচ্ছা। তারপরে সেই মতন করে ঝাড়খণ্ডের একদম বড়াইয়ের কাছে সেখানে লাস্ট পালাগানটা হলো, সেই পালাগানটার নাম হচ্ছে রে রাবণ। সেখানকার কথা হচ্ছে রে রাবণ তো অভিনয়, মানে লাস্ট ডায়লগটা। সাতকাণ্ড রামায়ণ বললে এখন ভোর হয়ে যাবে, তাই এখন আর বলছি না। এইবারই পালাগানের সব হলো, সেটাকে উদ্ধার চলে গেছিল, তারপরে সেই যুদ্ধ হচ্ছে, যুদ্ধ আরম্ভ, যুদ্ধ শেষে সেই যুদ্ধের সিনটা হবে, সেখানে রাবণ যেখানে মরবে সেই সিনটা বলছি, ঝম 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 মোবাইল থাকো, ঝম 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 ঝম। Chum 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 তারপর বললো এক ঘন্টা যত তীর শেষ, রামের আর তীর দর্শক ক্ষিপ্ত, তাহলে কি রাম আজকে কোনো কুকর্ম করেছে, কিছু করেছে, আমি সামিস খেয়েছি, বাজাও রামের হাতে মরবে না কেন? বয়স্ক মানুষরা দিয়ে ছুটতে আরম্ভ করে, পেটেলে পাঠিয়ে কাগজ, আরে রাবণ রামের হাতে, রাবণ মরছে কেন? কিন্তু মরছে না, ঢিল যখন হচ্ছে, তখন কিন্তু দলের ম্যানেজার দৌড়ে এসেছে প্রম্পটারের কাছে, আরে তুই তাকে মরতে পারো, মরছে না কেন? না মরবে না, তুমি তাকে 20 টাকা দিতে বলেছে, 20 টাকা দিতে বলেছে, দিয়েছো তাকে দিয়ে 20 টাকা বাড়াবে বলেছে, রামের বাড়ি তো সকলের বাড়ি তো, তাকে বাড়ি তুমি ইমিডিয়েট 20 টাকা নিয়ে এসো, রাবণের পকেটে গুঁজে দাও, রাবণকে বাড়া দিতে হবে, তার সাথে তো চাঁদা হয়েছে। এই কথাটা
যুদ্ধ চলছে, এই কথাটা রামের কানে হিরোর কানে ঢুকে গেছে। ও এই জন্য মরছিলেন, ঠিক আছে। এবারই দৌড়ে গিয়ে ম্যানেজার 20 টাকা নিয়ে রাবণ যখন করছে তার হাতে গুঁজে দিয়েছে, যেই বোনাস দিয়ে গুঁজে দিয়েছে, ইতিমধ্যে সে শুনে নিয়েছে রাম ডায়লগ বলছে, রে রাবণ ঝম ঝম তু অভি বলিব, ঝম 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 আবার রে রাবণ তুই অভি বলি 20 টাকা দিয়েছিস, ঝম 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 নাইস 20 টাকার দম, আমার দম ধরে যাচ্ছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের আশুবাবুকে। তিনি সম্ভবত 2025-এ রিটায়ার করে যাবেন, তাই তার অভাব আমরা সবসময় অনুভব করবো আমরা, আমাদের আশুবাবুর অভাবটা। সভাপতি মাননীয়া সঞ্চিতা দাস পাত্র মহাশয়া, উপস্থিত আছেন প্রক্রিয়া কমিটির অন্যতম সম্পাদক সম্মানীয় প্রবীর পাহাড়ি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহনপুর সার্কেল সম্মানীয় নন্দগোপাল জানা মহাশয়কে, আমরা প্রকাশ দে মহাশয়কে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজেপি শিক্ষা সেলের পক্ষ থেকে সম্মানীয় প্রদীপ গিরি মহাশয়। আমরা প্রথম পর্যায়ে 2 নম্বর অঞ্চল সম্পাদক সম্মানীয় শান্তনু পাহাড়ি মহাশয়, শান্তনু পাহাড়ি মহাশয় আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শান্তনু পাহাড়ি। 3 নম্বর অঞ্চল সম্পাদক অজয়। উপস্থিত আছেন মোহনপুর ব্লকের জয়েন্ট বিডিও সাহেব, তার কাছ থেকে। উপস্থিত সকলকে নমস্কার জানাচ্ছি। এখানে আসতে পেরে আমি খুবই খুশি হয়েছি। আমার স্কুল লাইফে যে সময়টা স্পোর্টস ছিল সেই দিনগুলো আমার মনে পড়ে যাচ্ছিল। স্পোর্টসটা হতো একদিন, কিন্তু তার রিহার্সেলটা হতো প্রায় 15 দিন 20 দিন আগে থেকে শুরু হতো। বেশ কিছুটা সময় আমরা ক্লাসের বাইরে থাকতাম, উপভোগ করতাম। স্কুলের ওই দিনগুলোর কথা মনে পড়ছিল। সুতরাং আমি যারা স্পোর্টসের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং ইভেন্ট কিছু কিছু দেখছিলাম খুবই ভালো হচ্ছিল, আপনাদের অ্যারেঞ্জমেন্টও খুব ভালো হয়েছে, এবং সেই সঙ্গে আপনাদের আমি ধন্যবাদ জানাই যে এই স্পোর্টস ইভেন্টটাকে আপনারা কন্টিনিউ করবেন, এইটা আমি আশা রাখছি। সবাইকে ভালো থাকবেন, নমস্কার। জয়েন্ট বিডিও সাহেবকে এখানে উপস্থিত থাকার জন্য আমরা কিছু কথা শুনে নেব আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় নন্দগোপাল জানা মহাশয়ের কাছ থেকে। সভাপতি মোহনপুর পঞ্চায়েত সমিতি সম্মানীয় সভাপতি উপস্থিত রয়েছেন মঞ্চে। আমাদের এই দ্বিতীয় পর্যায়ে পুরস্কার বিতরিত সভায় তাকে আমি সম্মান জানাই। রয়েছেন আমাদের জয়েন্ট বিডিও সাহেব, রয়েছেন আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক, উপস্থিত ছিলেন আগে আমাদের এআই সাহেব সুব্রত জানা মহোদয়। এই অঞ্চলে আমাদের কর্মকর্তাগণ, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সুমন নায়ক, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ দীপঙ্কর প্রধান রয়েছেন, আমাদের শিক্ষক প্রতিনিধিগণ রয়েছেন, এবং 5 অঞ্চলের 5 জন অঞ্চল সম্পাদক সহ আমাদের মোহনপুর চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আজকের প্রতিযোগী ছাত্রছাত্রী সকলকেই পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে গুটি কয়েক কথা নিবেদন করব। আমরা 2000
সালের আগে প্রত্যেকটা অঞ্চলে ঘুরে ঘুরে কিন্তু আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতাটা হতো। সে সময়ে আমরা অঞ্চলগতভাবে নয়, চক্র কমিটি নির্বাচন করে চক্রস্তরীয় খেলা প্রতিযোগিতায় করা হতো, যেটা অঞ্চল লেভেলেই হতো। কোনো সময় 1 নম্বর অঞ্চল হলে পরের বছর 2 নম্বর, তার পরের বছর 3 নম্বর, এইভাবে রোটেশন ওয়াইজ হয়ে আসছিল। সেক্ষেত্রে কিছু সমস্যাও দেখা গেছিল। যে অঞ্চলে খেলা হতো সেই অঞ্চলে শিক্ষকদের উপর একটা বাড়তি চাপ পড়ে যেত, যেহেতু সেই সময়ে গভর্নমেন্ট থেকে কোনো টাকা আসতো না। অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকদেরকে এই ক্রীড়া প্রতিযোগিতায় টাকাটা খরচ করতে হতো। 600, 700, 800, 900 টাকা পর্যন্ত চাঁদা দিতে হতো। পরবর্তী পর্যায়ে 12-13 সালের দিকে চক্র কমিটির নতুনভাবে প্রস্তাবিত অনুযায়ী একটা জায়গায় মিডল প্লেস দেখে স্পোর্টসটা করার চিন্তাভাবনা করা হয় এবং সেভাবেই হয়ে আসছিল। বিগত দিনে চক্র কমিটিতে বা কোনো অঞ্চলের পক্ষ থেকে সার্কেল অফিসে প্রস্তাব যায়নি যে আমাদের অঞ্চলে এবছর অঞ্চল স্পোর্টসটা হোক, এই ধরনের কোনো প্রস্তাবও যায়নি। এবছরই 4 নম্বর অঞ্চলের পক্ষ থেকে প্রস্তাবটা গেছিল এবং সেখানে আমরা সকলেই সহমত হয়েছিলাম যে হোক। যদি 4 নম্বর অঞ্চল করতে যায় বা পরের বছর যদি কোনো অঞ্চল করতে চায় নিশ্চিতভাবে হবে। এক্ষেত্রে অনেকটা অঞ্চলে মাঠেরও সমস্যা রয়েছে। কোনো অঞ্চল চাইলে সেই অঞ্চল না করে অন্য অঞ্চলে করতে পারে, দেখা যাবে পরের বছর আবার 4 নম্বরে হতে পারে। যে অঞ্চলে পরের বছর হবে দেখা গেল তাদের পরিকাঠামোর সমস্যা রয়েছে, হতে পারে। এই প্রতিযোগিতা হবে যেহেতু গভর্নমেন্টের স্পোর্টস, এখন গভর্নমেন্ট থেকে টাকা আসছে, যারাই অর্গানাইজ করুক না কেন টিচারদের উপরে কোনো চাপ না দিয়ে বা টাকা পয়সা পরে ফেরত দেওয়া হবে এরকম ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। কিভাবে স্পোর্টস হবে সেই অঞ্চল তার চিন্তা ভাবনা করবে বা চক্র অফিস করবে, সেটা এসআইএস অফিস থেকে সেই খরচ বহন করে যাতে পরের বছরগুলোতে স্পোর্টস করা যায় সেটা নিশ্চিতভাবে ভাবতে হবে। আমরা এবছরও চাঁদা দিয়েছি, ওই চাঁদাটা কতটুকু ফেরত পাবো সেটা হয়তো জানি না, কিন্তু প্রতি বছরই চাঁদা দেওয়া এবং ফেরত নেওয়া এটা কেমন লাগে। চক্র অফিস থেকে এই দায়িত্ব নেওয়ার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব রাখছি যে পরবর্তী পর্যায়ে চক্র অফিস যেন নিজ খরচে সার্কেল স্পোর্টস করেন সেই আহ্বান জানাচ্ছি। এবং 4 নম্বর অঞ্চল আজকে খুব সুন্দরভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা সফল করলেন। সমস্ত বিচারক মণ্ডলীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে কোনো প্রকার সমস্যাও হয়নি, বা আজকের যিনি প্যান্ডেল দাতা, যিনি সাউন্ড দিচ্ছেন, যারা ক্যামেরাম্যান করছেন বা যারা খাওয়া পরিবেশন করছিলেন, সকলকেই পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা ধন্যবাদ জানাই আমাদের মোহনপুর চক্রের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিকটা হয়নি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আজকে মঞ্চে উপবিষ্ট সকল সম্মানীয় ব্যক্তিবর্গ, মঞ্চের সামনে উপস্থিত মোহনপুর চক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র সমূহ থেকে আগত শিক্ষক শিক্ষিকা মহাশয়, শিক্ষা সম্প্রসারক সম্প্রসারিকা মহাশয় এবং মঞ্চের সামনে উপবিষ্ট আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল ছোট ছোট শিশুরা, আপনাদের সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি কয়েকটা কথা বলবো। যে আজকে যে নতুন আঙ্গিকে নতুন রূপে এখানে এই প্রতিযোগিতার পুনঃসূচনা হলো, আমি 4 নম্বর অঞ্চল এবং 4 নম্বর অঞ্চলের সহযোগী যারা রয়েছেন, যে সকল শিক্ষক শিক্ষিকা সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিশেষভাবে সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো, শুভেচ্ছা জানাবো যে তারা অত্যন্ত সুচারুভাবে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই প্রক্রিয়াটাকে সুসম্পন্ন করতে চলেছেন। ক্রীড়া প্রতিযোগিতার প্রায় সমস্ত ইভেন্ট এখন পর্যন্ত শেষ হয়ে গেছে, বাকি সম্ভবত ওই পুরস্কার বিতরণীটা বাকি রয়েছে।
আমি আশা করব সেইটুকু অংশ অত্যন্ত সুচারুভাবে সুসম্পন্ন হবে। বললেন খুব ভালো কথা। যদি কোনো বিশেষ অঞ্চলের ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা দেয়, নিশ্চয়ই তাদের কথা আমাদের আধিকারিকগণ বিবেচনা করবেন। তবে আমি চাই এইরকমভাবে আপনাদের সকলের প্রত্যক্ষ সহযোগিতা এই দিনগুলি সুন্দরভাবে গড়ে উঠুক, সুন্দরভাবে চলুক। আর শিশুদের ক্ষেত্রে একটা কথা বলবো, আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছিলে, তোমরা নিশ্চয়ই বিশেষ প্রতিভাধর। তোমরা তোমাদের অঞ্চল স্তরে, গ্রাম পঞ্চায়েত স্তরে প্রতিভা দেখিয়েছো, যার জন্য এখানে আসতে পেরেছো। এদের মধ্যে অনেকেই আবার সাব ডিভিশন লেভেলে যাবে, মহকুমা লেভেলে যাবে। হ্যাঁ, কয়েকজন হয়তো সেই জায়গায় যেতে পারবে না, তার মানে এই নয় যে তুমি ব্যর্থ। তোমার মধ্যে অনেক প্রতিভা রয়েছে, সুপ্ত অবস্থায় রয়েছে। তুমি চেষ্টা করে দেখো, আগামী দিনে তোমার আরো বেশি অভ্যেস, আরো বেশি আত্মনিয়োগ তোমাকে আগামী দিনে আরো ভালো জায়গায় পৌঁছে দিতে পারবে। আর যারা সাব ডিভিশন লেভেলে যাচ্ছ, তাদেরকে বলবো, এখানে যে পরিশ্রম, যে নিষ্ঠা তোমরা দেখিয়েছো, সেই নিষ্ঠাকে আরো দৃঢ়তর করে সেখান থেকে আমাদের মোহনপুর চক্রের নাম উজ্জ্বল করে তোমরা ফিরে আসবে। এই কাজে কথা বলে সকলকে পুনরায় সম্মান শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপরে আমরা কিছু কথা শুনে নেব বিজেপি শিক্ষা সেলের পক্ষ থেকে প্রদীপ গিরি মহাশয়ের কাছ থেকে। নমস্কার, সবাইকে আমি সম্মান জানাই এবং আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে আমি সম্মান জানাই। দু চারটি কথা বলছি। পূর্বে আমরা দীর্ঘদিনের শিক্ষক, পূর্বে আমি এই মাঠে খেলাতে এসেছি। আমার যখন অঞ্চলের সব বিচারকরা চেঞ্জ হতো, আমি অনেকবার এসেছি এবং আমি অকপটে স্বীকার করছি, কবিবাবু আমাদের যে অভ্যর্থন করতেন, মানে তাও আজকে ভুলতে পারি না। আজকে এসে সেই পুরাতন কথাটা আমার মনে পড়ে গেল যে আবার সেই জায়গায় আমরা ফিরে এলাম। এই জন্য আমি এসে এবং যারা এই উদ্যোগ নিয়েছেন যে এখানে আবার পুনরায় আমরা অঞ্চলওয়াইজ খেলাটা হোক, তার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আশা করব এই পরবর্তীকালে আমাদের এই রোটেশনটা হয়ে আসুক। তবে আমার মনে হয় 2 নম্বর অঞ্চল ছাড়া সব অঞ্চলই খেলাধুলার মাঠ ভালো আছে। একমাত্র 2 নম্বর অঞ্চল একটু সমস্যা আছে, আমরা জানি। তার বদলে ওনারা যদি সহযোগিতা করে অন্য মাঠে হতে পারে, কোনো অসুবিধা কোথায়। এবং এও আমি একটা প্রস্তাব দিচ্ছি, এখানে সবাই আছে, যে অঞ্চলাইজ খেলাধুলো যেগুলো হচ্ছে, আমার মতে যে সেখানে জাজমেন্ট যেটা হচ্ছে, সেই জাজমেন্টের জন্য বিচারকদের আবার পরিবর্তন করা হয়। ধরো 4 নম্বর বিচারক 5 নম্বরে গেল, 5 নম্বর বিচারক 4 নম্বরে গেল। এটা করলে আমাদের জাজমেন্টটা ঠিক সঠিক আছে। এটা আমি দেখেছি, দীর্ঘদিন আমরা খেলেছি। আমি এই মাঠে অনেকবার এসেছি খেলাতে, খুব ভালো লেগেছে যে ওই জাজমেন্ট আমাদের একটা তাড়াহুড়ো থাকে যে কী করে আমরা খেলাটা শেষ করবো। কিন্তু অঞ্চলে খেলাটা দেখা যায় তাদেরকে জুতাতে হয়, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, যেটা খুব সমস্যা হয়ে দাঁড়ায় এবং ঠিকমতো জাজমেন্টও আসে না। তাই আমি রিকোয়েস্ট করবো এসআই এবং এআই আছেন বা আমাদের চক্র কমিটি যারা আছেন, পরবর্তীকালে দেখা যায় যে আমার অঞ্চলেও পরিবর্তন হয় বিচারকরা, যেটা আমাদের ক্ষেত্রে সার্কেলের ক্ষেত্রে দেখা গেল খুব সুন্দর আমরা খেলাতে পেরেছি। লাস্ট মিনিটে আমিও খেলিয়েছি, এটা খুব ভালো লাগলো যে আমাকেও বলা হলো যে আপনি একটু যোগাতে যান। আমি খেলাইনি কিন্তু সহযোগিতা করেছি, প্রত্যেকে সহযোগিতা করেছে। এবং আমরা আশাও করবো যারা এসছেন, শিক্ষক শিক্ষিকা, অভিভাবিকা, তারা প্রত্যেকে আমাদের কিন্তু সহযোগিতা করেছেন। খাবার নিয়ে তো বলতেই নেই, মানে যথেষ্ট ভালো খাবার হয়েছে। বাকি কম্পিটিশনের ব্যাপারটা না, খাবারের কম্পিটিশন আমরা করতে যাবো না, যে পরিমাণ যেভাবে খাওয়াতে পারে, কিন্তু সবাই মনটা যেন ভালো থাকে, আমরা এইভাবে এগিয়ে যাবো। এবং আমাদের মধ্যে যে একতা আছে, আমরা সংগঠন বিভিন্ন সংগঠন করতে পারি, কিন্তু আমাদের শিক্ষকদের মধ্যে কোনো সংগঠন নেই। আমরা সবাই এক, আমাদের প্রথম পরিচয় আমরা শিক্ষক, তারপরে আমাদের সংগঠন। এটাই আমাদের সবার কাছে কাম্য হওয়া উচিত। এই বলে আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই, আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই আমাদের প্রদীপ গিরি মহাশয়কে। আজকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের হাতে আমরা যারা পুরস্কার তুলে দেব, এই পুরস্কারটা দিচ্ছে আমাদের চক্রক্রিয়া কমিটি কোষাধ্যক্ষ, আমাদের নীলা 4 নম্বর অঞ্চলের গোমুন্ডা সিধুকানু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় প্রভাস শাসমল মহাশয়। তার জন্য আমি একটু জোরে হাততালি আশা করি। আজকে যখন খাওয়ার ব্যাপারটাই উঠলো, আমি বলে দিই, আমাদের যিনি চক্রক্রিয়া কমিটির সম্পাদক, তিনি স্বেচ্ছায়, আমাদের প্রবীর কুমার পাহাড়ি মহাশয়, তিনি স্বেচ্ছায়
আজকে যে ফ্রাইড রাইস এবং চানা তরকারিটা হয়েছে তার খরচটি সম্পূর্ণভাবে তিনি বহন করছেন। তার জন্য একটি জোরে হাততালি হয়ে যায়। যেটা আমাদের মানে মিটিংয়ে এআই সাহেব বলেছিলেন, যদি স্বেচ্ছায় কেউ দিতে চায় তাহলে তার দানটা আপনারা নেবেন। আমরা তাই এই দুজনের স্বেচ্ছায় যে যারা দান করেছেন সেই দানটা আমরা গ্রহণ করে নিয়েছি। এবং প্রশাসনের সময় প্রত্যেক প্রতিযোগীদের হাতে যে চকলেটটি তুলে দিয়েছিলেন তিনি হচ্ছেন আরকেগুলাম আমাদের মোহনপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় অর্পণ কর্মা আছে। তাকে আমরা আমাদের চক্র ক্রীড়া কমিটির পক্ষ থেকে সম্মান জানাই। আমরা কিছু কথা শুনে নেব আমাদের নীলা 4 নম্বর অঞ্চলের প্রধান সম্মানীয় ফিদি মুর্মু মহাশয়ের কাছ থেকে। এখানে উপস্থিত সমস্ত মাস্টারমশাই এবং শিক্ষিকা এবং ছাত্রছাত্রী, আজকে এই 4 নম্বর অঞ্চল কমিটি থেকে যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এবং সবাইকে আমার ছোটদের স্নেহ এবং মাস্টারমশাইদের যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সবাই মনে খারাপ করবে না, যারা ফার্স্ট সেকেন্ড হয়নি আগামীকাল আরও তোমাদের মধ্যে একটু বিশ্বাস রাখবে, এইটুকু কথা জানিয়ে এবং সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই আমাদের প্রধান সাহেবকে, উপপ্রধান সম্মানীয় চিত্তরঞ্জন চন্দ্র মহাশয়ের কাছ থেকে। নমস্কার। তো 52তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এই মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন, উপস্থিত রয়েছে শিক্ষক সংগঠনের সম্পাদক সহ শিক্ষক শিক্ষিকা ও সামনে রয়েছেন উপস্থিত ছাত্রছাত্রী। প্রত্যেককে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা প্রণাম জানিয়ে দু একটি কথা বলি। যখন এই অঞ্চলভিত্তিক খেলা শুরু হয়েছিল আমরা শুধু একটাই কথা বলেছিলাম যে যাতে আমাদের এই খেলাধুলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আজ তার শেষ লগ্নেই সেটা সার্বিকভাবে সুন্দরভাবে শেষ হতে চলেছে। তো শুধু এই কথা বলি, শিক্ষার যেমন একটা পরিবেশ দরকার হয় যেখানে শিক্ষার মান সামনের দিকে এগিয়ে যায়, তেমনি খেলাধুলারও একটা পরিবেশ চাই, যেটা নীলেশ্বর জুড়ে খেলার মাঠ 4 নম্বর অঞ্চলের তার আজ প্রতিফলন। বাস্তবে তাই খেলাধুলার পরিবেশ সঠিক না হলে খেলা পরিচালনা। বাবা নীলেশ্বরের পরম কৃপা, গত দীর্ঘদিন ধরে যেভাবে প্রতিকূল একটা আবহাওয়া চলছিল আমরা সবাই জবুথবু হয়ে পড়েছিলাম। গতকাল যেরকম আবহাওয়াটা ছিল আমরা সত্যি খুব চিন্তিত ছিলাম যে আগামীকাল যথাসময়ে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকাগণের সহযোগিতায় চক্রক্রীড়া কিভাবে সংগঠিত হবে। রাত 10টা পর্যন্ত এআই সাহেব এসআই সাহেব এখানে ছিলেন, সকলে খুব চিন্তিত ছিলেন। তো সেই মহাদেবের পরম কৃপা, দেখুন আজকে দীর্ঘদিন বাদে একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, একটা সুন্দর পরিবেশ আমরা পেলাম সেই বাবা নীলেশ্বর জিউর মাঠে। আমরা তাকেই সাক্ষী রেখে চক্রক্রীড়া সম্পন্ন করতে চলেছি। তাই তার পায়ে আমি শতকোটি প্রণাম জানাই। আমাদের দ্বিতীয় পর্যায়ের যে সভা, সেই সভায় সম্মানীয় সভাপতি আমাদের উপস্থিত জয়েন্ট সাহেব, আমাদের এসআইএস সাহেব, আমার শিক্ষক সংগঠনের নেতৃত্ববর্গ, আমাদের অফিসের শিক্ষা বন্ধুগণ, আমার ভিসির সভাপতি, আমাদের অফিসের অডিটর কৌস্তব বাবু, 5 অঞ্চলের সম্পাদক সহ আমাদের এই যে কর্মযোগ্য তার একজন খুব সহযোগিতা যিনি করেছেন সোমেশ বাবু, আমার অঞ্চলের শিক্ষক সন্তু বাবু, সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জানাই। আমাদের অল টিচার্স মিটিং হলো একটা পদ্ধতিতে আমরা সকলে অভ্যস্ত ছিলাম। তো সেই পদ্ধতিটার পরিবর্তন করে নতুন যখন
একটা পদ্ধতিতে যাওয়া, আমরা কিছু পুরনো শিক্ষক এই পদ্ধতি আগে ছিল, নন্দবাবু বলে গেছেন, আপনারা যারা সিনিয়র টিচার্সরা আছেন তারা জানেন এই পদ্ধতিও ছিল, তার কিছু ম্যারিটস কিছু ডিম্যারিটস ছিল, পরে আবার সেটাকে সেন্ট্রালি করা হলো। তো সেই অনেকে তো জানেন না এটা ছিল বলে, তো যাই হোক সেটাকে পরিবর্তন করে আবার এই পদ্ধতিটা হলো। তো যে কারণে কিছু ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে হয়েছে, ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যে ঘটেছে। যাই হোক আজকে আমি যেটা দেখলাম আমাদের সেই ভুল বোঝাবুঝি সেটা আমরা কাটিয়ে উঠে সকলে কিন্তু ঝাঁপিয়ে পড়েছি, সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে আমার শিক্ষক বন্ধুরা সকলে সহযোগিতা করেছে। তাই এই চক্র ক্রীড়া কমিটির সম্পাদক হিসাবে আমি পুনর্বার তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাবো। তাদের সহযোগিতায় সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা শেষ করতে চলেছি। সম্পাদক হিসেবে আপনি বলে রাখি, যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে, আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে, তাই যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন, নিজের মতো মনে করে এটাকে একটু ভুলে যাবেন, এই আশা এই অনুরোধ সবার কাছে থাকবে। আমাদের প্রতিযোগিনী তোমাদের মধ্যে তোমরা 5 জন আজকে অংশগ্রহণ করেছিলে, তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা 3 জনকে তুলে নেব। আমাদের যে বিজয় স্তম্ভ রয়েছে তাতে তোমরা উঠবে, হয়তো 2 জন সেই সুযোগটা পেলে নেন। তো সেক্ষেত্রে বলবো যে ওটা ব্যর্থতা নয়, তোমার এগিয়ে যাওয়ার সোপান। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তাই আজকে তুমি যেটা পেরে উঠতে পারোনি, আগামী দিনে নিশ্চিত পারবে। তোমাকে সেই লক্ষ্য, সেই উদ্দেশ্য, সেই রকম মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে, দিলে নিশ্চিতভাবে তোমরা সফল হতে পারবে আগামী দিনে। আমাদের এখানে আমাদের 4 নম্বর জিপি প্রধান রয়েছেন, অন্যান্য জিপি প্রধান সকালবেলা কেউ ছিলেন, সবাই নেই। আমাদের সকল প্রাথমিক বিদ্যালয় কিন্তু খেলানোর, প্র্যাকটিস করানোর, খেলা উপযুক্ত জায়গা নেই, উপযুক্ত স্থানে যথেষ্ট অভাব রয়েছে। তাই আমি অনুরোধ করবো, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম রয়েছেন, অন্তত পক্ষে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে একটা ছোট হলেও যেন মাঠে মহোদয় অক্লান্ত প্রচেষ্টা এবং খুব পরিশ্রম এই কদিন ধরে, কারণ শনিবার গেছে আমাদের অঞ্চল স্পোর্টস, মাঝখানে রবিবার গতকাল গেছে, রাত 10টা পর্যন্ত এখানে থেকে অ্যারেঞ্জমেন্ট, এবং আজকে সেই সকাল থেকে এসে লেগে যাবতীয় কর্মকাণ্ড সঠিকভাবে রূপায়ণ, এসবটা সুচারুভাবে যাতে পরিচালনা করা যায় সেই চেষ্টা করেছেন। তো আমার বন্ধুকে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো, অভিনন্দন জানাবো, তিনি খুব চেষ্টা করেছেন। যাই হোক পরিশেষে বলি, ত্রুটি বিচ্যুতি যদি কিছু ঘটে থাকে নিজ গুণে মাফ করবেন, এই বলে পুনর্বার সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার নিবেদন শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই আমাদের কবির পাহাড়ি মহাশয়কে।
কি তুমি গো অজানা কাননের মায়াবী গো কে তুমি পরশুধারী কি তুমি গো কামিনী ফুল ফুল বরষেছে অবরণের চুল পরশেছে কামিনী ফুল ফুল বরষেছে অবরণের চুল পরশেছে আধারে তারা করি পরশেছে ঝিমরি ঝলকিছে ঝিঝিনি ঝিনি 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 আমার বুনকর চিনি চিনি নূপুর বেজে যায় রিরি নূপুর বেজে যায় আমার বুনকর চিনি চিনি নূপুর বেজে যায় রিরি নূপুর বেজে যায় রিরি খুব সুন্দরভাবে উঠে গেল। আসলে আমরা তো মানুষ মাত্র, সব কিছুই একটা অবিশ্ব বিষয়ে কিন্তু কাজ করে যায়। তার সাক্ষী আজকে মোহনপুরের সমস্ত শিক্ষক শিক্ষিকা উপলব্ধি করতে পারছেন। আজকে এই প্রতিযোগিতা এসে প্রতি বছরের মতো এবছরও আমার একটা খুব ভালো অনুভূতি, সেটা হলো আমি শিক্ষক শিক্ষিকাদের কাছাকাছি আসতে পারি। কারণ অফিস কেন্দ্রিক কাজে আমরা হাঁপিয়ে উঠি। এই একদিন আজকে সত্যি বলতে আমি ইচ্ছে করে সারাদিন কোনো অফিসিয়াল মেসেজ দেখিনি। প্রতিদিন ওই মেসেজ রিপোর্ট রিটার্ন এই করতে করতে আমাদের জীবনটাও একটা আলাদা জায়গায় চলে গেছে। সেখান থেকে আজকে সারাদিন আমি আপনাদের সঙ্গে কাটালাম, খুব ভালো লাগলো। যে সমস্ত খুদে খুদে প্রতিযোগীরা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে দক্ষ, শুধুই তাদের একটু তালিমের প্রয়োজন। তাদেরকে যদি একটু ভালো করে তালিম দেওয়া হয় তাহলে কিন্তু তারা প্রত্যেকেই একে অপরের পরিপূরক, প্রত্যেকে কিন্তু ভালোভাবে কম্পিটিশন দিতে পারবে। তাই যারা আজকে পুরস্কার পেল বা পাবে সেটা বড় কথা নয়। আমাদের মোহনপুর চক্রের একটা ট্যাগলাইন, পুরস্কারটাই বড় নয়, অংশগ্রহণটাই মূল। প্রতিযোগিতা এবং সফলতার মাধ্যমে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে মোহনপুর সার্কেলের তরফ থেকে আবার আন্তরিক অভিনন্দন। আপনাদের সহযোগিতায় কিন্তু আজকে এই সার্কেল স্পোর্টসটি অনুষ্ঠিত হলো। আমি আজকে এই পরিবেশে এমন কিছু আলোচনায় ঢুকতে চাই না যেটা পরিবেশের পক্ষে খারাপ হোক। আমরা সবাই শিক্ষক। আমাদের প্রথম প্রধান মানে এই ধরনের কথা আমি বলতে খুব পছন্দ করি, একমাত্র আমাদের পরিচয় আমরা শিক্ষক। তাই সিদ্ধান্ত যেটুকু আমি করব আপনাদেরকে নিয়েই করব। সার্কেল স্পোর্টসের যখন সিদ্ধান্ত হয়েছিল আপনারা সবাই উপস্থিত ছিলেন। একটা কথা একটু মাথায় রেখে একটু ভেবে দেখবেন, কোন সিদ্ধান্ত কি আমার থেকে চাপানো? আমি কিন্তু কোনো সিদ্ধান্তই কারোর উপরে চাপিয়ে দেইনি। আমি প্রপোজাল দিয়েছিলাম যদি এভাবে করা যায়, এবং মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সেখানে আমরা দেখেছিলাম যে আপনাদের সহযোগিতায় স্পোর্টসটা আমাকে তুলতে হবে, এবং আপনারা সহযোগিতায় এগিয়ে এসেছিলেন। স্পোর্টসটা শুদ্ধভাবে উঠেছে। সমস্ত সংগঠন থেকে সবাই এবং উপস্থিত সবাই ওনাদের মতো অভিপ্রায় ব্যক্ত করলেন। আমরাও আধিকারিক হিসাবে চাই, আমিও কেন শিক্ষকদের কাছে টাকা চাইবো, এটা আমার খারাপ লাগে। সমস্ত সংগঠনের কাছে আমার অনুরোধ, আপনারা স্পোর্টসের আগে সরকারের টাকা নামিয়ে দিন, আমি স্পোর্টস করবো। নচেত আপনাদের সহযোগিতায় আমাকে স্পোর্টস করতে হবে। আগের বছর আপনারা সার্কেল স্পোর্টসের জন্য
50 টাকা করে বরাদ্দ করেছে। 300 টাকা করে নিয়েছিলাম, 250 টাকা করে দিয়ে দিয়েছি। ঠিক একই বছর এবছরও যদি যখন ফান্ড নামবে একটা নোটিফিকেশন আপনারাও দেখেছেন, বিভিন্ন মাধ্যমে ঘোরাফেরা করছে, আমারও চোখে এসেছে যে সার্কেল স্পোর্টসের জন্য 1,10,000 টাকা পশ্চিমবঙ্গ সরকার থেকে বরাদ্দ হচ্ছে। সেটা নামলে আবার আমি ঠিক সময় মতো আপনাদেরকে নামিয়ে দেব। মূলত আমার একটা কথা আমি প্রথম দিন থেকে ভাবি, মোহনপুর সার্কেলটা একটা পরিবার, সেই পরিবারে আমরা সবাই সদস্য। যা সিদ্ধান্ত হবে পরিবারের সকল সদস্যের সিদ্ধান্ত মতোই। এবং একটা আমাদের যে মূল বিষয়, খেলাটাকে আমরা ভালোভাবে করব, বাচ্চাগুলোকে আমরা ঠিক পরিবেশ দেব, যে পরিবেশে তারা তাদেরকে উপস্থাপন করতে পারবে এবং আগামী দিনে এগিয়ে যেতে পারবে। তাই শুধু কেবলমাত্র নিজেদের মধ্যে ওই ছোট্ট একটা ইগো, এই ইগো থেকে বেরিয়ে আসলে কিন্তু একটা বড় পরিসর পাওয়া যাবে। আমি আজকে এখানকার সার্কেল অফিসে আপনাদের এসআই আছি। আমাদের পরিবর্তনের চাকরি, পরিবর্তনের ফলস্বরূপ আমাকে হয়তো একদিন এখান থেকে চলে যেতে হবে, আপনারা থাকবেন। এই রেয়াজটা আমি আপনাদেরকে বলেছিলাম, প্রপোজাল আমার ছিল যে অঞ্চল ঘুরে যদি স্পোর্টস হয়, এবং সেটাকে সমর্থন আপনারা জানিয়েছিলেন। যদি আগামী দিন আপনারা ঠিক একইভাবে এই সমর্থনে হাঁটেন তাহলে আগামী দিন সেভাবেই হবে। নচেত অল টিচার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকেই বেশ করে সার্কেল স্পোর্টস অনুষ্ঠিত হবে। আবার বলি, মোহনপুর সার্কেল একটা পরিবার, এই পরিবারের মধ্যে কেউ কাঁটা মারবেন না, তাহলে কিন্তু আমিও আমার জায়গায় ঠিক থাকবো না। আমি সবাইকে আমার পরিবারের সদস্য ভাবি। আমি আমার যতজন শিক্ষক আছেন এনারা সবাই আমার পরিবার, আমার নিজের। এবং আপনাদেরকে এতটা এক বছরে আমি অ্যাসুরেন্স দিতে পেরেছি, আমি সার্কেল লেভেলের কোনো কাজ কিন্তু করে রাখতে দেইনি। সার্কেল লেভেলে যতটা সম্ভব, মোহনপুর থেকে সব থেকে বেশি দূরে, ডিস্ট্রিক্ট থেকে সব থেকে বড় মানে বেশি দূরের সার্কেল হচ্ছে মোহনপুর। কিন্তু আপনারা জেনারেল অফিসে বিভিন্ন কাজে কর্মে আসেন, সেটা খেয়াল করবেন। যতটা সম্ভব আমি চেষ্টা করি সমস্ত কাজ আপনাদেরকে কমপ্লিট করে হাতে তুলে দিতে। তাই আগামী দিনেও যা স্পোর্টসের সিদ্ধান্ত হবে সেটা অল টিচারের মাধ্যমে স্পোর্টসটা আমাদের বাচ্চাগুলো ভালো শিখুক। আমি চাই না আমাদের কাছ থেকে বাচ্চাগুলো কোনো খারাপ অভিজ্ঞতা দিয়ে যাক, বাচ্চাগুলো ভালো করে খেলুক। আগামী দিনে আপনাদের বলি, আপনারা দেখতেই পাচ্ছেন যে স্পোর্টসটা একটু পিছিয়ে হচ্ছে। আগের বছর সম্ভবত আমরা জানুয়ারির 3 তারিখ স্পোর্টস করেছিলাম, এবছর স্বাভাবিকভাবে জানুয়ারির আজকে 22 তারিখ হলো, তাহলে জানুয়ারি মাসে স্পোর্টস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে কিন্তু কয়েকবার আগেও মিটিংয়ে বলেছিলাম যে আপনারা প্র্যাকটিস করাতে শুরু করুন। কিছু স্কুল করেও ছিল, মাঝে হয়তো পরীক্ষা বা আনুষঙ্গিক বিভিন্ন কারণে আপনারাও বিদ্যায় হয়ে গিয়েছিলেন যে হবে তো স্পোর্টস না হবে না, এরকম একটা দোলাচলের মধ্যে ছিল। যাই হোক, স্পোর্টস হয়েছে, আগামী দিনেও হবে এবং আপনাদের সহযোগিতার মাধ্যমেই হবে। আমি আছি, আমি থাকবো আপনাদের মধ্যে। এর পাশাপাশি যেটা সার্কেল স্পোর্টসের পর আমাদের মূলত 27/1/2024 সাব ডিভিশন স্পোর্টস, এই সাব ডিভিশন স্পোর্টসের জন্য যে 34 জন প্রতিযোগী সাব ডিভিশনে যাবে, এই 34 জন প্রতিযোগীকে 24 তারিখ অফিস আওয়ারে নিয়ে আসতে হবে। কারণ 27 তারিখ যেহেতু ওখানে যেতে হবে, তার আগে ওদের পায়ের মাপের জুতোটা প্রয়োজন। আমি চাই ওদেরকে একবারে জুতোটা পরিয়ে নিতে, তাতে সুবিধা হয় কি, আপনারা 11টা থেকে স্কুল আওয়ারে আসবেন। ওখানে স্কুল আওয়ারে আপনারা 11টা থেকে 1টার মধ্যে চলে আসবেন, কারণ যে দোকানটা খোলা থাকে ও বাড়ি চলে যায় মাঝে, আবার 2টো থেকে 4টের মধ্যে। 24 তারিখ আপনারা যে প্রতিযোগীরা চূড়ান্ত পর্বের জন্য নির্ধারিত হয়েছে ওনাদেরকে নিয়ে সার্কেল অফিসে চলে আসবেন। ওখানে ওদের পায়ের মাপের জুতোটা আমরা ওই দিন ওদেরকে প্রোভাইড করে দেবো। এতে ওদের পরের দিন 27 তারিখ যেহেতু আমরা 6:30-6টার মধ্যেই হতে বলছি সার্কেলে, আমরা সার্কেল থেকে 7টার সময় মাস্ক বেরোতে হবে, না হলে আমরা কিন্তু 6টার সময় আপনারা সার্কেলে মিল হবে। ওখানে এসে আপনাদেরকে মানে যে 34 জন ক্যান্ডিডেট আছে ওখানে ওদের ড্রেস পরবে, ওখানে তার সঙ্গে টিফিনের একটা ব্যবস্থা থাকবে। তারপর আমরা ওখান থেকে সাব ডিভিশনে নিয়ে যাব এবং সাব ডিভিশনে যেতে মিনিমাম 2 ঘন্টা সময় আমাদের হাতে লাগবে, 2-2.5 ঘন্টা সময় লাগবে। আমি যদিও এবছর ওখানে পিংলাতে বলেছি যে আমরা 9টা থেকে 9:30টার মধ্যে মিল হয়ে যাব, সেই রকমই কিন্তু মানে
কোনো রকমভাবে যেন 6টার পরে না হয়। আর একটা জিনিস, প্রত্যেক স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা সাব ডিভিশনে যাচ্ছে, শিক্ষক যেন অবশ্যই ওনাদের সঙ্গে যান, এবং যেদিন 27 তারিখ সেখানে যাবেন অবশ্যই নিজের দায়িত্বে যাবেন। এবং 27 তারিখও কিন্তু 6টার সময় সার্কেল অফিস খোলা থাকবে, আমি নিজে থাকবো সার্কেল অফিসে। আপনারা ওখানে শিক্ষকরাও আসবেন এবং প্রয়োজনে গার্জেনরাও নিয়ে আসতে পারেন। তবে শিক্ষকরা মাস্ট থাকে, যেন ওই স্কুলের শিক্ষক একজন অবশ্যই যেন থাকেন গাড়িতে ওঠানো পর্যন্ত। ঠিক একই রকম ভাবে যখন ছাত্রটিকে ফিরিয়ে আনা হবে বিকেলে, মাস্টারমশাই যেন অবশ্যই থাকেন ওই স্কুলে, কারণ আমরা তো গার্জেনকে চিনি না, আর বাচ্চাকে অন্য কারো হাতে আমরা গার্জেনকে যেহেতু চিনি না দিতে পারবো না, আমি মাস্টারমশাইকে চিনি, ওনার স্কুলের ছাত্রকে ওনার হাতে দিতে পারবো, এটা একটু খেয়াল করবেন। আর এর সঙ্গে হচ্ছে আরেকটা যেটা আপনাদের প্রতি বছর চলে আসছে, মহকুমা এসকোর হিসাবে যাচ্ছেন আমাদের জয়দেব ডিসি আবাররা কুমারদা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক, এবং 4 নম্বর অঞ্চল এবং 4 নম্বর অঞ্চলের উত্তর বড়াই প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা সম্মানীয় আমাদের প্রমীলা প্রধান, এই দুজন আমাদের এসকোর হিসাবে আমাদের 4 নম্বর অঞ্চল থেকে যাচ্ছেন। আমি প্রমীলা প্রধানকে বলবো মঞ্চে আসার জন্য, যাতে আপনাদের সবাইকে দেখতে পান সবাই। এরপরে আমরা 75 মিটার দৌড়, 75 মিটার দৌড় দ্বিতীয় অরুণাভ দত্ত, তৃতীয় রিতম দাস, সায়ন দে সরকি প্রাথমিক বিদ্যালয়, অরুণাভ দত্ত বিকপুরা প্রাথমিক বিদ্যালয়, রিতম দাস জড়িসাই প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় সঞ্চিতা দাস ছাত্র মহাশয়া। মাস্টারমশাইকে দিয়ে যাও। বিদ্যালয় সুরজ চন্দ্র রেমু প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় রিতম দাস জড়িসাই প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘলম্পন মহেশ জানা বাগদা পশ্চিম পাটপাড়া প্রাথমিক বিদ্যালয়। চলে এসো। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি। রিতম দিকে তাকা, রিতমের দিকে তাকা, এদিকে তাকা, তাকা এদিকে। মহেশ জানা বাগদা পশ্চিম পাটপাড়া প্রাথমিক বিদ্যালয়। সুরজ চন্দ্র রেমু প্রাথমিক বিদ্যালয়। সুরজ চন্দ্র দ্বিতীয়, তৃতীয় রিতম দাস, দাঁড়াতে বললাম তো রিতম দাসকে, রিতম দাস জড়িসাই প্রাথমিক বিদ্যালয়। হাততালি দেবে, প্রত্যেকে একটু হাততালি দেবে, দুহাতে ধরবে। এরপরে প্রস্তুত থাকবে বালক্য আলুর দৌড়। সঞ্জয় সিং প্রথম পলাশিয়া এসএসকে, দ্বিতীয় শ্রেয়ান দাস পুরুলিয়া এসএসকে, তৃতীয় বুদ্ধদেব জানা নারগোদা প্রাথমিক বিদ্যালয়। প্রস্তুত থাকবে। বুদ্ধদেব জানা নারগোদা প্রাথমিক বিদ্যালয়। সামনে থাকো, যদি চলে যেয়ে থাকে আপনারা একটু বলবেন, মাস্টারমশাই এসে নিয়ে যাবেন। পুরুলিয়া এসএসকে সেকেন্ড হয়েছে, পুরুলিয়া এসএসকে সেকেন্ড শ্রেয়ান দাস। বুদ্ধদেব জানা নারগোদা প্রাথমিক বিদ্যালয়। নারগোদা কোথায়? নারগোদা নেই। এরপরে বালক্য যোগা রায়ন দাস গোরসন্ডা প্রাথমিক বিদ্যালয়। রায়ন চন্দ্র গোরসন্ডা প্রাথমিক বিদ্যালয়। সুরজ কুমার চন্দ্র রেমু প্রাথমিক বিদ্যালয়। আয়ন জানা নীলদা প্রাথমিক বিদ্যালয়। রায়ন চন্দ্র প্রথম, তিন চন্দ্র। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জয়েন্ট মিডিয়া সাহেব। যত ধরো একটু হাততালি দেবেন। এরপরে বালিকা খ 75 মিটার দৌড়। মৌমিতা পয়ডা, ঈশিতা কুন্ডু, আশা সিং। মৌমিতা পয়ডা নীলপুরা প্রাথমিক বিদ্যালয়, ঈশিতা কুন্ডু আকপুরা প্রাথমিক বিদ্যালয়, আশা সিং পলাশিয়া শিশু শিক্ষা কেন্দ্র।
4 নম্বর অঞ্চলের প্রধান সম্মানীয় পিদি মুর্মু মহাশয়। মৌমিতা পয়লা ফার্স্ট নীলবোরা প্রাথমিক বিদ্যালয়, ইশিতা কুন্ডু আকপুরা প্রাথমিক বিদ্যালয়, আশা সিং পলাশিয়া শিশু শিক্ষা কেন্দ্র। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের 4 নম্বর অঞ্চলের প্রধান পিদি মুর্মু মহাশয়। হাততালি দেবে পুরস্কার যখন নিবে, ছোট ছোট বাচ্চারা নিচ্ছে, হাততালি দেবে। এরপরে দীর্ঘলম্পন সঞ্চিতা পাত্র বাগদা পাটপাড়া প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় সুহানা খাতুন শ্রীচন্দনপুর প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় সালেমা খাতুন দক্ষিণ তনুয়া প্রাথমিক বিদ্যালয়। সঞ্চিতা পাত্র, দ্বিতীয় ইশিতা কুন্ডু সুহানা খাতুন, তৃতীয় সালেমা খাতুন। সালেমা খাতুন নেই, দক্ষিণ তনুয়া দিদিমণি আছেন নাকি? এরপরে আলোক প্রিয়াঙ্কা দাস গরুড়া প্রাথমিক বিদ্যালয়, পূর্ণিমা বিসাই তনুয়া প্রাথমিক বিদ্যালয়, বৈশাখী দাস প্রতিমা শিশু শিক্ষা কেন্দ্র। প্রিয়াঙ্কা দাস প্রথম, একটু দাঁড়ান সবাই আসুন। পূর্ণিমা বিসাই তনুয়া নেই। আচ্ছা, বৈশাখী দাস প্রতিমা শিশু শিক্ষা কেন্দ্র আপনি নেবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দিন, প্রথমকে দিয়ে দিন। ঠিক আছে। দ্বিতীয় সুহানা খাতুন, দ্বিতীয় পূর্ণিমা বিসাই তনুয়া, আর তৃতীয় আমাদের সাথে দেবেন। ম্যাডাম বসুন। দেবজয়ী প্রধান বেগুনিয়া প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় শ্রেয়া দাস গরুড়া প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় অন্বেষা মান্না জড়িসাই প্রাথমিক বিদ্যালয়। শ্রেয়া দাস দ্বিতীয় নীলা 4 নম্বর অঞ্চলের উপপ্রধান চিত্তরঞ্জন চন্দ্র মহাশয়। তুলে দিচ্ছেন আমাদের উপপ্রধান। এরপরে বালক্ষ 100 মিটার দৌড় সায়ন মাইতি তালবাগ চক্রবর্তী প্রাথমিক বিদ্যালয়, সুমন সিট জড়িসাই প্রাথমিক বিদ্যালয়, সৌরভ প্রধান বুড়া আমরদা প্রাথমিক বিদ্যালয়। চলে আসবে মঞ্চে। চক্রবর্তী প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় রোহিত দাস বুড়া আমরদা প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় অক্ষয় বেরা বাগদা প্রাথমিক বিদ্যালয়, অক্ষয় বেরা এটা 200 মিটার বালক্ষ। ঠিক আছে, সুমন সিট জড়িসাই। সুমন এদিকে দেখা। চলে যাবে। এরপরে 200 মিটার দৌড় সায়ন মাইতি তালবাগ চক্রবর্তী অক্ষয় বেরা বাগদা প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অমর বিদ্যালয় পরিদর্শক মহাশয়। লম্বা হাতে পাইনি বলে কিছু বাবা। সবাই একটু হাত তালি দেন। ইভেন্টের নামটা বলুন। দীর্ঘলম্পন বালক্ষ দীর্ঘলম্পন রিয়ান দাস নীলদা প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় রাহুল শ্যামল কুচাই কসিদা প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় শেখ মাজারুল রাজনগর প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়। একটু হাততালি দেবেন।
ঠিক আছে। এরপরে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ দীপঙ্কর প্রধান মহাশয়। রেমু প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় শেখ রহিত শ্রীচন্দনপুর প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় সুভাষ দাস বোড়াই প্রাথমিক বিদ্যালয়। বালক্ষ উচ্চরামপুর। জিৎ মুর্মু রেমু প্রাথমিক বিদ্যালয়। শেখ রহিত শ্রীচন্দনপুর প্রাথমিক বিদ্যালয়। সুভাষ দাস বোড়াই প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মোহনপুর পঞ্চায়েত সমিতি দীপঙ্কর প্রধান মহাশয়। এরপরে বালক্ষ যোগা শ্রেয়ানগিরি গৌরজামা প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় সমীর দাস উত্তর তনুয়া প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় উজ্জ্বল ভূঁইয়া নিন্দা হরিজনপাড়া প্রাথমিক বিদ্যালয়। প্রস্তুত থাকবে শ্রেয়ানগিরি গৌরজামা প্রাথমিক বিদ্যালয়, সমীর দাস উত্তর তনুয়া প্রাথমিক বিদ্যালয়, উজ্জ্বল ভূঁইয়া নীলদা হরিজনপাড়া প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের 4 নম্বর অঞ্চলের শিক্ষাবন্ধু সম্মানীয় সুবীন্দ্র পয়রা মহাশয়। প্রস্তুত থাকবে অরিজিৎ ভূঁইয়া পড়ুয়া প্রাথমিক বিদ্যালয়, শান্তনু দণ্ডপাট কেউট খোলসা প্রাথমিক বিদ্যালয়, রোহিত দল সিঙ্গারুই প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের 5 নম্বর অঞ্চলের শিক্ষাবন্ধু বরেন্দ্র পাত্র মহাশয়। মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের নন্দগোপাল জানা মহাশয়কে। প্রকাশ দে মহাশয়কে। এরপরে বালিকা খ রূপালী মারান্ডি ভীমদেব চক শিক্ষা কেন্দ্র স্নেহা জানা নীলা প্রাথমিক বিদ্যালয়, অনিতা দাস জামুয়া শিক্ষা কেন্দ্র বালিকা খ 100 মিটার দৌড়, রূপালী মারান্ডি ভীমদেব চক শিক্ষা কেন্দ্র স্নেহা জানা নীলদা প্রাথমিক বিদ্যালয়, অনিতা দাস জামুয়া শিক্ষা কেন্দ্র। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অফিস স্টাফ কৌস্তববাবু। নন্দগোপাল জানা মহাশয় আপনি একটু মঞ্চে আসবেন। রবিবাবু একটু মঞ্চে আসবেন। দুশো মিটার দৌড় প্রস্তুত থাকবে রুমি পণ্ডিত স্নেহা জানা গরবিনী কাটুয়া। প্রস্তুত থাকবে 200 মিটার দৌড় রুমি পণ্ডিত মোহনপুর বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয়, স্নেহা জানা নীলা প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় গরবিনী খাটুয়া শ্রীচন্দ্রপুর পাটনা প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক প্রকাশ দে মহাশয়। গরবিনী খাটুয়া চলে গেছে। দীর্ঘলম্বন সুদীপ্তা সামন্ত
পুষ্পা মান্ডি, শ্রেয়সী দত্ত। পুরস্কার তুলে দিচ্ছেন বিজেপি শিক্ষা সেলের পক্ষ থেকে প্রদীপ গিরি মহাশয়। প্রবীর বাবু মঞ্চে আসবেন। যদি না থাকেন তার মাস্টারমশাই নিয়ে নেন। এরপরে প্রস্তুত থাকবে বালিকা খ যোগা, শ্রুতি গিরি, অনিন্দিতা কুন্ডু, পৌলমী পাল। দৌড়জামা প্রাথমিক বিদ্যালয়, চক পুরুষোত্তমপুর শিশু শিক্ষা কেন্দ্র, পারুই প্রাথমিক বিদ্যালয়। দৌড়জামা প্রাথমিক বিদ্যালয়, অনিন্দিতা কুন্ডু, চক পুরুষোত্তমপুর শিশু শিক্ষা কেন্দ্র, পৌলমী পাল, পারুই প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চক্র ক্রীড়া কমিটির সম্পাদক সম্মানীয় প্রবীর পাহাড়ি মহাশয়। শান্তনু পাহাড়িকে মঞ্চে আসতে অনুরোধ করছি। অজয় দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে উচ্চলম্বন, শায়স্তা খাতুন, শ্রীচন্দনপুর প্রাথমিক বিদ্যালয়, মধুমিতা পাত্র, সাউটিয়া প্রাথমিক বিদ্যালয়, দিয়া জানা, নীলদা হরিজন পাড়া প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন চক্র ক্রীড়া কমিটির কোষাধ্যক্ষ সম্মানীয় প্রভাস কুমার শাসমল মহাশয়। প্রথম শায়েস্তা খাতুন, দ্বিতীয় মধুমিতা পাত্র, তৃতীয় দিয়া জানা। এই পুরস্কারটি তিনি স্পন্সর করছেন আমাদের প্রভাস বাবু, তিনি সেই পুরস্কারটি তুলে দিচ্ছেন। জিমন্যাস্টিকে প্রথম ময়না সিট, পুরুলিয়া শিশু শিক্ষা কেন্দ্র, সাইমা খাতুন, শ্রীচন্দনপুর প্রাথমিক বিদ্যালয়, দ্যুতি শতপথী, রাজনগর প্রাথমিক বিদ্যালয়। ময়না সিট, পুরুলিয়া শিশু শিক্ষা কেন্দ্র, দ্বিতীয় সাইমা খাতুন, শ্রীচন্দনপুর প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় দ্যুতি শতপথী, রাজনগর প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রভাস বাবু। প্রথম দ্যুতি শতপথী, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রভাস বাবু। বালক গ 100 মিটার দৌড়, প্রথম পূর্ণব্রত করণ, পড়ুয়া প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় কিষান পয়ডা, দোবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় রেহান মল্লিক, শ্রীচন্দনপুর প্রাথমিক বিদ্যালয়। প্রস্তুত থাকবে 200 মিটার দৌড়, পূর্ণব্রত করণ, রেহান মল্লিক, শেখ সোহেল। দুশো মিটার দৌড়, পূর্ণব্রত করণ থাকবে, রেহান মল্লিক থাকবে, শেখ সোহেল আসবে। শেখ সোহেল পূর্ণব্রত করণ প্রথম, দ্বিতীয় হচ্ছে রেহান মল্লিক, তৃতীয় শেখ সোহেল। পুরস্কার তুলে দিচ্ছেন 2 নম্বর অঞ্চলের অঞ্চল সম্পাদক শান্তনু পাহাড়ি মহাশয়। এরপরে দীর্ঘলম্বন, কিষান পয়ডা, দোবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়, শেখ আব্দুল নাদিম, তিল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়, অর্পণ সেন, শামসরা প্রাথমিক বিদ্যালয়। প্রস্তুত থাকবে, উঠবে না, এদিকে চলে এসো। হ্যাঁ, তোমার কাছে এরপরে প্রস্তুত থাকবে সবুজ শ্যামল, পাটপাড়া প্রাথমিক বিদ্যালয়, রূপম সর, সিঙ্গারুই প্রাথমিক বিদ্যালয়, বাদল বাস্কে, সিঙ্গার শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়। উচ্চলম্বন পুরস্কার তুলে দিচ্ছেন বিভূতিভূষণ দাস মহাশয়। উচ্চলম্বন বালক। এরপরে যোগা, তুফান দাস, গোরসন্ডা প্রাথমিক বিদ্যালয়,
অঙ্কুশ মাইতি রেমু প্রাথমিক বিদ্যালয়, দীপঙ্কর দাস 18 বাটিয়া প্রাথমিক বিদ্যালয়। যোগায় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের লক্ষ্মীকান্ত সিট মহাশয়। আমি প্রদীপ জানা, রমেশ চন্দ্র সেন, গণেশ চন্দ্র সেন এই তিনজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বালা গ বিভাগের জিমনাস্টিকে প্রথম হয়েছে দীপ দাস বুড়াবান্ধা প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় অঙ্কুশ মাইতি রেমু প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় রাম সরেন দিগদা পলাশিয়া প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমার 4 নম্বর অঞ্চলের সম্পাদক মাননীয় সন্দীপ ত্রিপাঠী মহাশয়। দীপ দাস, অঙ্কুশ মাইতি, রাম সরেন। এরপরে ফুটবল ছোড়া প্রথম প্রিয়ম দাস পারুই প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় অক্ষয় কুমার আচার্য পুরুলিয়া শিশু শিক্ষা কেন্দ্র, তৃতীয় আকাশ পান্ডা নীলদা প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চিফ জাজ প্রদীপ জানা মহাশয়। আমি রমেশ চন্দ্র সেন এবং গণেশ চন্দ্র সেন মহাশয়কে মঞ্চে। প্রমীলা প্রধান মঞ্চে আসবে, মঞ্চে আসবে প্রমীলা প্রধান। বালিকা গো 100 মিটার দৌড়, কোয়েল চন্দ্র মেলাবরুনিয়া প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় হরিত্রী দত্ত বোড়াই প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় রানী বেরা শিয়ালসাই প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের নীলা 4 নম্বর অঞ্চলের সিআরসি সভাপতি সম্মানীয় অসিত দেব মহাশয়। কোয়েল চন্দ্র, হরিত্রী দত্ত, রানী বেরা। 200 মিটার দৌড় পূর্ণিমা নায়ক উত্তর তনুয়া প্রাথমিক বিদ্যালয়, লিজা মালিক কর্কচা শিশু শিক্ষা কেন্দ্র, রানী বেরা শিয়ালসাই প্রাথমিক বিদ্যালয় মহকুমা। তিনি পুরস্কার তুলে দিচ্ছেন প্রমীলা প্রধান, সহযোগিতা করছেন তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত দে। আমি সৌরভ দাসকে মঞ্চে আসতে অনুরোধ করব। দীর্ঘলম্বন সঞ্চিতা দেবনাথ, তনুশ্রী পয়রা, সুপ্রিয়া প্রামাণিক। দীর্ঘলম্বন সঞ্চিতা দেবনাথ, তনুশ্রী পয়রা, সুপ্রিয়া প্রামাণিক। তনুশ্রী পয়রা 18 বাটিয়া প্রাথমিক বিদ্যালয়, মোহনপুরে চলে গেছে শিবুকে। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের তরুণ প্রধান। পুরস্কার তুলে দিচ্ছেন তরুণ প্রধান সিদ্ধার্থ পরীক্ষা মঞ্চে আসবেন। স্বরূপ দাস, সিদ্ধার্থ পরীক্ষা, সমেশ নায়ক, সমেশ নায়ক মঞ্চে আসবেন। উচ্চলম্বন প্রস্তুত থাকবে শ্রেয়া দাস মোড়াল প্রাথমিক বিদ্যালয়, মারিয়া খাতুন রাজনগর প্রাথমিক বিদ্যালয়, সুপ্রিয়া প্রামাণিক বিদ্যাধরপুর প্রাথমিক বিদ্যালয়। প্রিয়তোষ সাউ, এরপরে প্রস্তুত থাকবে যোগা ঋত্বিকা পয়রা উত্তর সাউথিয়া প্রাথমিক বিদ্যালয়, আসিয়ানা খাতুন মোহনপুর কথাশিল্পী শরৎচন্দ্র প্রাথমিক বিদ্যালয়, সীতমা পয়রা নীলপুরা প্রাথমিক বিদ্যালয়। যোগায় প্রস্তুত থাকবে। পুরস্কার তুলে দিচ্ছে সন্টু চন্দ্র।
জিমন্যাস্টিক। এরপরে প্রস্তুত থাকবে মারিয়া খাতুন রাজনগর প্রাথমিক বিদ্যালয়, পূজা মাইতি রেমু প্রাথমিক বিদ্যালয়, অঙ্কনা প্রামাণিক বেগুনে প্রাথমিক বিদ্যালয়। জিমন্যাস্টিক প্রস্তুত থাকবে। রেমু প্রাথমিক বিদ্যালয়, অঙ্কনা প্রামাণিক বেগুনে প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মহকুমা এসকর্ট জয়দেব বিসি। মারিয়া খাতুন, পূজা মাইতি, অঙ্কনা প্রামাণিক। ফুটবল ছোড়া অঙ্কিতা মাইতি আগরওয়াড়া কুমারদা প্রাথমিক বিদ্যালয়, সুরাতুন খাতুন বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়, সম্প্রীতি প্রামাণিক দৌড়ছন্ডা প্রাথমিক বিদ্যালয়। এরপরে শিক্ষকদের দৌড় প্রথম সুবোধ দে, বিজয় কানন্দ, চিরজিৎ গিরি। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের খাদ্যের দায়িত্বে যিনি ছিলেন বিজয় কুমার সিং। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সুবোধ দেব, বিজয় কানন্দ, চিরজিৎ গিরি। এরপরে গুলি চামচ দৌড় পুরস্কার তুলে দিচ্ছেন সোমা রায় মহাপাত্র, বিভা রথ, নিবেদিতা দত্ত। গুলি চামচ দৌড় সোমা রায় মহাপাত্র, বিভা রথ, নিবেদিতা দত্ত। চলে আসুন। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় সঞ্চিতা দাস পাত্র মহাশয়। দত্ত। আমাদের চ্যাম্পিয়ন হয়েছে এবছরের জন্য 1 নম্বর অঞ্চল, 1 নম্বর অঞ্চল চ্যাম্পিয়ন, 1 নম্বর অঞ্চল লিবি ভুররে। সেকেন্ড 1 নম্বর অঞ্চল লিবি, 1 নম্বর অঞ্চল এপে ভুররে, 1 নম্বর অঞ্চল এপে ভুররে। আমি 1 নম্বর অঞ্চলে যেসব শিক্ষক আছে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। 1 নম্বর অঞ্চলে যেসব শিক্ষক আছেন তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং শিক্ষিকা যারা আছেন আমরা মশাল বাহকের হাতে পুরস্কারটা আগে তুলে দিই। মশাল বাহকের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়। মশাল বাহক আমাদের প্রমীলা প্রধান। চলে আসুন প্রমীলা প্রধান। একটু হাততালি দেবেন সবাই, একটু যারা আছেন উপস্থিত একটু হাততালি দেন। এরপরে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি 68 পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে আমাদের 1 নম্বর অঞ্চল, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের এসআইএস এবং আমাদের প্রধান, আমাদের 3 জন একসঙ্গে আমাদের 1 নম্বর অঞ্চলের সম্পাদক এবং জয়েন্ট ভিডিও স্যার, জয়েন্ট ভিডিও স্যার সবাই মিলে আমাদের 1 নম্বর অঞ্চলের সম্পাদক মাননীয় সুশান্ত মাইতির হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন সবাই মিলে। আমি মাইকটা তুলে দিচ্ছি আমাদের মানস গিরির হাতে। 1 নম্বর ক্রীড়া কমিটির সম্পাদক দ্বিতীয় প্রথম স্থানের স্কোর হচ্ছে 68, দ্বিতীয় স্থান 67 নীলদা 4 নম্বর জিভি। 5 নম্বর অঞ্চল টোটাল স্কোর 65, চতুর্থ স্থান 3 নম্বর অঞ্চল টোটাল স্কোর 57, পঞ্চম স্থান
2 নম্বর অঞ্চল পুরস্কার 49। সান্ত্বনা পুরস্কার কিছু নেই? অনুভব চলে এসো। বাহান্নতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্তিম লগ্নে আমাদের সভাপতি মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় সঞ্চিতা পাত্র দাস তিনি বক্তব্য রাখছেন। বাচ্চারা রাখছে ইতিহাসে চাকরি পাওয়ার চেষ্টা করে জানা তবু থেমে মদন পেল গোপন খবর আলিপুর জুতে বন মানুষের চাকরি আছে জানতে গেল ছুটে বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায় মাইনে পাবে 700 টাকা খাবার পাবে যাচাই বেকার মদন অনিচ্ছাদেও চাকরি খানা নিল দর্শকরাও বেজায় খুশি দারুণ মজা পেল একদিন তো লম্ফ দিয়ে বলল পাশের খাঁচায় পাশে ছিল অনেক হালুম করে বাবাজি যেই তুলেছে থাবা বন মানুষ চেঁচায় ভীষণ মরে গেলুম বাবা বাঘটা তখন বলল কানে উঠছো কেন ঘেমে আমিও ভাই তোমার মতন ইতিহাসে এমে আমি আরো একটা কবিতা বলে শোনাচ্ছি ধরে নামিয়ে দাও। যে অঞ্চলভিত্তিক স্পোর্টসের আজকে নীলদা জিপিতে যে সার্কেল স্পোর্টস হলো, তার আজকে স্পোর্টস বলবো না, এটা একটা সুন্দরভাবে সমস্ত টিচার, অভিভাবক এবং যারা এখানে সম্মানীয় 5টা জিপির যারা ছিলেন প্রত্যেককে নিয়ে আমাদের একটা পিকনিক হয়ে গেল। আশা করছি এটা প্রত্যেকেরই ভীষণ ভালো লাগলো। আর এখানেই এবারে সমস্ত টিচার জাজেরা যারা ছিলেন সঞ্চালনার দায়িত্বে, খাওয়ানোর দায়িত্বে, প্যান্ডেল, মাইক এবং সকাল থেকেই দেখছি ক্যামেরাম্যানও খুব সুন্দরভাবে ফটো তুলছেন। ফটোগুলো দেখাবেন কেমন তুললেন? হ্যাঁ, ওটা শুনেছি আর কি। তো সব কিছু মিলিয়ে মোট ভালোই হলো। আজকে সারাদিন আমিও আপনাদের সঙ্গেই কাটালাম, পিকনিকটা ভালোই হলো। আশা করব আগামী যেসব আবার আসছে বছর 4টে জিপিতে হবে এইরকমভাবেই সুন্দর হবে এবং সবার সহযোগিতা পাবো এবং সব কিছুই হলো, শুধু খেলা নয়, আমাদের ছোটোখাটো কালচারাল একটা প্রোগ্রামও হলো। এখানে আশুবাবুর যে সুন্দর অভিনয় দেখলাম, সবাই মোটামুটি ভীষণ মজা করেছি। তো এই মিলিয়ে আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে সবার সাথে। নমস্কার।